হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার ঘাটঘাট গ্রামে, যে একটা স্টেশন আছে ঘাটঘাট নামে। সেই স্টেশন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। অপিত অবস্থায় পড়ে আছে এই চুয়াডাঙ্গা জেলার ঘাটঘাট গ্রামের এই স্টেশনটি। এখানে 1979 সালে 26শে জানুয়ারি একটি ট্রেন দুর্ঘটনা ঘটে, যার পরবর্তীতে এখানে স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। সরকারিভাবে সূত্রপাতে জানা গেছে, এই স্টেশনে যখন দুর্ঘটনাটি ঘটে, ঢাকা পার্বতী থেকে ছেড়ে আসা খুলনাগামী মেল ট্রেনটি এখানে দুর্ঘটনা কবলিত স্থানে পড়ে, যা ৭৪ জন, সরকারিভাবে জানা যায় ৭৪ জন মানুষ নিহত হয়েছে এবং বেসরকারিভাবে ৫০০-রও বেশি মানুষ এখানে নিহত হয়েছে। তার পরবর্তীতে এই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। আমরা এলাকাবাসী দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে, যাতে পুনরায় এই স্টেশনটি আবার সংস্কার বা পুনরায় চালু করা হয়। স্টেশনটি ছিল গুরুত্বপূর্ণ একটি স্টেশন, যা পার্শ্ববর্তী মানুষের জন্য, কৃষি ক্ষেত খামারি মানুষের জন্য খুবই উপকারে আসতো, যা খুলনা, ঢাকা বিভিন্ন অঞ্চলে মানুষ সহজেই কৃষি ফসল উৎপাদন বা আমদানি করতে পারত। আমরা কর্তৃপক্ষের কাছে জোর দাবিভাবে অনুরোধ করছি যাতে এই স্টেশনটি পুনরায়ভাবে আবার চালু করা হয়। এই স্টেশনটি এখনও দেখেন অক্ষত অবস্থায় পড়ে আছে। এই সাইডে জয়রামপুর স্টেশন এবং এই সাইডে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, যার মাঝামাঝি এই ঘাটঘাট স্টেশনটি অবস্থিত। এখনও অজ্ঞাত বা অপরিত্যক্তভাবে পড়ে আছে এই স্টেশনটি। আপনারা দেখেন 180 ডিগ্রির কারণে এখানে এই রেল দুর্ঘটনাটি ঘটে। আজকে আমরা চলে আসছি আপনাদেরকে এই স্টেশনের ভবনটি সম্পূর্ণ ঘুরে দেখাবো, কিভাবে এখনও পড়ে আছে অক্ষত অবস্থায়। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যাতে এই স্টেশনটি পুনরায় সংস্কার করা হয়। ধন্যবাদ সবাইকে।